আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর সাথে রয়েছেন। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে আসলে আমার চ্যানেলে সবচেয়ে বেশি যে বিতর্ক চলতেছে তা হচ্ছে যে 5 থেকে 15 তারিখের মধ্যে একটি প্যারোল এবং হচ্ছে আপনাদের ভাতার টাকা দেওয়ার একটি তারিখ। তো এরই মধ্যে আরেকটি বিতর্কে জড়ালাম, তা হলো যে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে আলটিমেটাম, ভাতার টাকা না দিলে আন্দোলনে যাবে সকল ভাতাভোগী। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে ভাতার টাকা দেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে। তো এই ভাতার টাকাগুলো দিতে কেন দেরি হচ্ছে এবং এরকম আলটিমেটাম দিয়ে একটা থাম্বনেল তৈরি করার কারণটা কি, এবং হচ্ছে আপনাদের ভাতার টাকাগুলো দেওয়ার নির্ধারিত তারিখ কবে, এবং আমি যে কথাটা বলেছি যে আসলে 15 তারিখে প্যারোল হবে, তো এটা আসলে কতটা বাস্তবসম্মত। তো ভিউয়ার্স, তার আগে আমি বলি যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেছেন, আমি আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারতেছি না। যেরকম এক ভাই বলেছে যে এখানে কমেন্ট করে সময় নষ্ট করে লাভ নাই, কারণ এখানে কমেন্টে রিপ্লাই দেয় না। ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আসলে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া আমার পক্ষে কিন্তু সম্ভব না, যার কারণে আমি আপনাদের কমেন্টগুলোর উপর এবং আপনাদের দাবিগুলো নিয়েই আমি কিন্তু ভিডিও তৈরি করি। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলেছি যে আমার একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা যদি জয়েন করেন এবং সেখানে যদি আপনারা পোস্ট করেন, সেই পোস্টের মধ্যেও আপনারা কিন্তু আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। অর্থাৎ যারা ভিডিও দেখতে আগ্রহী না তারা আমার ফেসবুক গ্রুপে চলে যান, সেখানে গিয়ে কমেন্ট করুন, মোর অপশনে ক্লিক করুন। এবার ফেসবুকের যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করুন। এবার হচ্ছে আপনারা জয়েন গ্রুপ যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং হচ্ছে আপনারা জয়েন হয়ে এখানে বেশ কয়েকজনকে ইনভাইট দিবেন। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম বলি আপনাদেরকে যে আসলে আপনারা যারা ভাতাটার জন্য অপেক্ষা করতেছেন তারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকেন, যে আসলে ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে আজকের ভিডিওটা কী কারণে তৈরি করা হচ্ছে, বা এরকম একটা সরাসরি আলটিমেটাম একটা গভর্নমেন্টকে দিলে সেই আলটিমেটামটা কতটা কার্যকর হবে, বা এই দাবিটা আসলে কিভাবে একজন গভর্নমেন্টের কাছে গিয়ে পৌঁছায়। তো এক ভাই বলেছে যে সিরাজগঞ্জ উপজেলা থেকে বলছি 15 তারিখের মধ্যে প্রতিবন্ধী ভাতার টাকা দিয়ে দিন। হ্যাঁ ভিউয়ার্স, আসলে আপনি যেটা বলতেছেন আপনার সাথে আমিও একমত যে আসলে আপনাদের প্রতিবন্ধী ভাতা 3 মাস পর আপনি পান হচ্ছে মাত্র 2550 টাকা। তো এই 2550 টাকা আমার কাছে হয়তো বা কিছু না, গভর্নমেন্টের কাছে কিছু না, আরেকজনের কাছে কিছু না, কিন্তু আপনার কাছে ভাই অনেক কিছু। কারণ এই 2500 টাকার দিকে একজন ভাতাভোগী তাকায় থাকে যে কীরকম যে আকাশ থেকে কখন বৃষ্টি নামবে, ঠিক সেরকম যে এই টাকাটা যদি তার অ্যাকাউন্টে যদি ঢুকে উনি কী কাজ করবে, সেখান থেকে হয়তো বা প্রতিবন্ধী মানুষ বিভিন্ন প্রকার ঔষধ বা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু মানে সাংসারিক কাজে এই টাকাটা ব্যয় হয়, বা দেখা যায় যে হয়তো অনেক সময় ধার হয়, সেই ধারগুলো পরিশোধ করেন। আমি বুঝতেছি আপনাদের কথাগুলো তৃণমূল পর্যায় থেকে বুঝতেছি, যে যেহেতু আমি একজন সাংবাদিক এবং আমি হচ্ছে যে মানবাধিকার নিয়ে কাজ করি, তো আপনাদের যে অধিকারগুলো রয়েছে এবং আপনাদের কি দাবি দেওয়া আমি এগুলো সম্পর্কে অনেক বুঝি ভিউয়ার্স। তো আপনারা এরকমভাবে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি কিন্তু অ্যান্সারগুলো দিব। এক ভিউয়ার্স আমাকে বলেছে যে আমি একবার পাইছি আর কি পাবো না। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে ভাতা এমন একটা বিষয়, যে ভাতা হচ্ছে একটা সার্বজনীন পেনশনের মতো, যে যেহেতু এটা আপনার একবার হয়ে গেছে, তো যেহেতু একবার হয়ে গেছে আশা করি যে হয়তো বা আরও পাবেন। ভিউয়ার্স, একজন বলেছে যে আমি একবার পেয়েছি আর কি পাবো না। ভিউয়ার্স, এটা হচ্ছে যে আপনার জন্য একটা সুখবর যে আপনি একবার ভাতা পেয়েছেন, তার মানে এটা 100% নিশ্চিত যে আপনার ভাতার আবেদনটি হয়েছে। আপনি যদি এটি গর্ভবতী ভাতা হয়ে থাকে যে একবার পেয়ে থাকেন, তাহলে আপনি এটা আশা করি যে 28,800 টাকা না পাওয়া পর্যন্ত আপনার ভাতাটা বন্ধ হবে না। আর যদি বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী ভাতার আওতায় হয়ে থাকে, তাহলে আমি আশা করব যে আপনার যতদিন পর্যন্ত মৃত্যু হবে না ততদিন পর্যন্ত আপনার এই ভাতার টাকাটা আপনি পেয়ে যাবেন। একজন বলেছে যে নওগাঁ জেলা থেকে দেখছি। তো ভিউয়ার্স, আমি বলবো যে আপনি যেহেতু নওগাঁ থেকে দেখতেছেন, আমি আশা করব যে আপনার ফেসবুকে যে ফ্রেন্ডগুলো রয়েছে বা আপনার প্রোফাইল রয়েছে সেখানে আমার ভিডিওগুলো শেয়ার দিবেন, তাহলে নওগাঁর আরও বাকি যে লোকগুলো রয়েছে তারা উপকৃত হবে এবং আমার ভিডিওগুলো দেখতে পাবে। আসসালামু আলাইকুম স্যার, আমি আগস্টে আবেদন করেছি গর্ভবতী ভাতা, টোটাল কত মাস পরে টাকা পাওয়া যাবে দয়া করে জানাবেন। ভিউয়ার্স, আমি আপনাকে বলি যে আসলে বাংলাদেশ সরকারের যে গর্ভবতী ভাতার যে বাজেটটা ছিল জুলাই মাসে, এটি কিন্তু বৃদ্ধি করা হয়। বৃদ্ধি করার পরে এই ভাতাটি কিন্তু আবেদন নেওয়ার আগেই বাংলাদেশ সরকার কিন্তু উৎখাত হয়েছে। আমি আমার ভিডিওর শুরুতেই বলেছি যে উনি কী কারণে উৎখাত হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি যে গর্ভবতী ভাতার হয়তোবা আবেদন এবং হচ্ছে যে বাজেটটা রয়েছে এটা হয়তোবা খুব শীঘ্রই আবার চলে আসবে। তো যদি খুব শীঘ্রই চলে আসে তাহলে আপনি আপনার ভাতাটা পাবেন, তবে এখন পর্যন্ত আপনার ভাতাটি আবেদন করা হয়নি, এটা নিশ্চিত। আসসালামু আলাইকুম, নতুন কার্ড কবে আসবে? ভিউয়ার্স, আসলে ভাতার নতুন কার্ড কবে আসবে বলতে ভাতার নতুন কার্ড চলে এসেছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে
এই অক্টোবর মাসের 15 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আশা করি পরবর্তী নভেম্বর মাসে 15 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তবে এবার সবচেয়ে বেশি যে আবেদনটা নেওয়া হবে তা হচ্ছে প্রতিবন্ধী ভাতা এবং হচ্ছে আপনাদের বয়স্ক বিধবা যে ভাতাগুলো রয়েছে এগুলো বিশেষ কিছু উপজেলায় দেওয়া হবে পর্যায়ক্রমে, যেগুলোতে দেওয়া আসলে সম্ভব। এবং একজন আমাকে বলেছে যে ইউটিউবার ভাই ভিডিও বানান বাদ দেন, সঠিক জানতে পারলে জানাবেন, না হয় ভিডিওতে আসবেন না। ভাই আপনাকে অনুরোধ করা হলো। তো ভিউয়ার্স আমি আপনাকে বলি যে আসলে আমি যদি ভিডিও তৈরি না করি, ঠিক আছে, তাহলে আপনাদের যে সমস্যাগুলো হবে তা হচ্ছে আমি যে এই থাম্বনেলটা তৈরি করেছি ভিউয়ার্স, আমি কিন্তু আপনার কথার উপরতেই ডিপেন্ড করে তৈরি করেছি। যে আসলে আমি আপনার প্রথম যে কমেন্টগুলো সেগুলোতে যাই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করা হলো তাড়াতাড়ি দেওয়ার জন্য, তা না হলে মাঠে নামবে প্রতিবন্ধীরা। মাঠে নামলে কি হবে জানেন তো। তো ভিউয়ার্স আসলে আপনার এরকম কথা বলার যুক্তি রয়েছে, আমি আপনার সাথে সহমত পোষণ করি। তবে মূল কথা হচ্ছে যে মাঠে নামার আগে আপনাদেরকে যে বিষয়গুলো জানতে হবে তা হচ্ছে যে ভাতা টাকা দেওয়ার জন্য আপনাদের কিন্তু প্রচণ্ড একটা হচ্ছে যে চাপ সৃষ্টি হয়েছে সমাজসেবার উপরে। আর আশা করি যে ভাতার টাকাগুলো খুব দ্রুত দেওয়া হবে, সেজন্যই আজকের ভিডিওটা তৈরি করতেছি। যে আরেকটি ওনার কমেন্ট আছে যে আসসালামু আলাইকুম ডক্টর ইউনূস স্যার, আপনাকে বিশেষ অনুরোধ করা হলো সামনে 15/10/2024 মধ্যে ভাতার টাকা দেওয়ার জন্য। তো ভিউয়ার্স এই যে আপনি কথাটা বললেন যে 15/10/2024, তো ভিউয়ার্স আমি কিন্তু দেখেছি যে আমার চ্যানেলে যারা হচ্ছে সমাজসেবা কার্যালয়ে যারা চাকরি করে তো অনেকজনই কিন্তু অ্যাক্টিভ রয়েছেন, তারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখেন। কারণ এটা আমি একমাত্র দেখতে পাই যে আমার ভিডিওগুলো কে ওয়াচ করে এবং ওনার পদবি কী। তো সে অনুযায়ী আমি যেহেতু একজন সাংবাদিক এবং আপনি যেহেতু আমার চ্যানেলে এরকম একটা দাবি জানালেন, তো এই দাবিটাই আমি কিন্তু আপনার তুলে ধরলাম কিভাবে যে এই একটা থাম্বনেলের মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে। এটা দেখলো কে কয়েক হাজার মানুষ দেখতেছে, কয়েক লক্ষ মানুষ দেখবে, ঠিক আছে। আপনারা যদি দেখে লাইক দেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমার চ্যানেলের নিশ বাড়তে থাকবে এবং আপনাদের এই দাবিগুলো কিন্তু সরাসরি একদম সরকারের ঘরে গিয়ে পৌঁছাবে। বা একটা সময় হয়তো বা আমি আপনাদের এই দাবিগুলো সরাসরি আমার পত্রিকায় লেখা শুরু করব। আমি যে পত্রিকার সাংবাদিক তা হচ্ছে যে দ্য মন্থলি মানবাধিকার, অর্থাৎ মাসিক মানবাধিকার পত্রিকার সাংবাদিক। তো আমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি এবং এটা হচ্ছে যে একজন মানবের চাওয়া যে উনি যদিও 2550 টাকা পান, কিন্তু ওটাই ওনার জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস এই টাকাটা, যে উনি আসলে এই টাকাটা দিয়ে হয়তো বা প্রতিবন্ধী মানুষ ওষুধপাতি কিনে খান বা বয়স্ক মানুষ, বিধবা মানুষ, এই টাকাটা দিয়ে উনি কিন্তু চলতে পারে, মোটামুটি চলতে পারে। হয়তো বা তার সাথে আরও 2-4-5 হাজার টাকা লাগে। তো দেখা যায় যে হয়তো ক্রাইটেরিয়া থেকে উনি এই টাকাগুলো কভার দেন। তো ভিউয়ার্স আপনার কথার সাথে যুক্তি রয়েছে। তো আমি যেটা বলেছিলাম যে আসলে 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে একটি প্যারোল হবে, ইনশাআল্লাহ প্যারোলটি আপনাদের হয়ে যাবে এবং হচ্ছে আপনারা 24 থেকে 8 তারিখের মধ্যে আপনাদের সমস্ত টাকাগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।